রীতিমতো জাংকুকের বেডের নিচে বসে থরথর করে ভয়ে কাঁপছে আর মনে মনে প্রার্থনা করছে সে যেন ধরা না পড়ে। প্লিজ প্লিজ ভগবান বাঁচা লেনা, প্লিজ যেন জিমিনুন্নির মুখ কালো না হয়, আমাকে যেন কেউ এখানে ধরতে না পারে, প্লিজ প্লিজ। এদিকে জাংকুক তার হসপিটালের কেবিনের দরজার দিকে তাকিয়ে বেডের মধ্যে চুপ করে বসে আছে, চোখের পাতাটাও ফেলছে না, মুখের মধ্যে কোনো এক্সপ্রেশন নেই, চুপচাপ তাকিয়ে আছে। কি যে বুঝেছে কি যে না বুঝেছে সেটা জাংকুকের মুখ দেখে বোঝারও উপায় নেই। হঠাৎ করে সেই কালো ছায়াটা খটখট শব্দে পায়েতে এগিয়ে এসে দরজাটা খুলতেই জাংকুকের সেকেন্ডের মধ্যে হিংস্র বাঘের মতন চেহারা হয়ে গেল। জাংকুক যেন এক সেকেন্ডেই তার রূপ বদলে রাক্ষসের মতন রূপ ধারণ করলো। সুগা জাংকুকের বিল্ডিং এ কেবিনের ভিতর থেকে আওয়াজ পাওয়ায় এক দৌড়ে দুখানা বডিগার্ড আর দুখানা ওয়ার্ড বয় নিয়ে জাংকুকের কেবিনে গিয়ে ছোটে। কেবিনে ঢুকে সাথে সাথে জাংকুককে কোমরটা জড়িয়ে ধরে পিছনের দিক থেকে টানতে শুরু করে। সুগা সমেত দুটো বডিগার্ড আর দুটো ওয়ার্ড বয় টোটাল 5 জনে মিলে জাংকুককে চেপে ধরে তার হসপিটালের বেডের মধ্যে শুইয়ে দিয়ে আবারও হাতে পায়ের চেন শক্ত করে বেঁধে দেয়। দুটো হাত দুটো পায়ের চেন বেঁধে দেয়। ওয়ার্ড বয় তাড়াতাড়ি করে ইনজেকশন রেডি করে জাংকুক চিৎকার করে হাত পা ছোড়ার আগেই দুখানা ইনজেকশন জাংকুককে তাড়াতাড়ি পুশ করে দেয়। সাথে সাথে জাংকুক বেডের মধ্যে লেটিয়ে পড়ে, প্রায় আস্তে আস্তে ঘুমের মধ্যে চলে যাচ্ছে। ইনজেকশন দুটো খুবই জোরালো ঘুমের ইনজেকশন। মুহূর্তের মধ্যেই জাংকুক প্রায় সেন্সলেসের মতন হয়ে ঘুমিয়ে পড়ল। এত জোরালো ঘুমের ইনজেকশন সহ্য হয় না। সুগা দেওয়ালের সাথে হেলান দিয়ে পিঠ ঠেকিয়ে জোরে জোরে শ্বাস নিতে শুরু করলো। Where is your in charge? Where? I want to know. Is it a joke to you? আমার ভাইয়ের হাতের পায়ের বাঁধন কে খুললো? কে? ওমা, তুমি এখান থেকে যাও, বাকিটা আমি দেখে নিচ্ছি। আমাকে এক্ষুনি কথা বলতে হবে মিস জিমিনের সাথে। ওমা, এসো আমার সাথে তাড়াতাড়ি। সুগা, সুগা দাঁড়া। সুগা, কোথায় যাচ্ছিস তুই? তোর রেগে গেলে মাথা ঠিক থাকে না। সুগা দাঁড়া, এখানে কোথাও যাবি না। কিসের জিমিন? মিস জিমিন, আগে দেখ আমার ছেলেটার কি অবস্থা। আজ প্রথমবার আমার গলা টেপে নি। সুগা, এসবের সাথে আমি অভ্যস্ত হয়ে গেছি। কেন কেন ঝামেলা সৃষ্টি করছিস? আমার জাংকুক কবে সুস্থ হবে? বল না, উত্তর দে, বল। এখানে এত কোটি টাকা খরচা করে কিসের জন্য পাঠাই? সুস্থ হবার জন্য না। আমার জাংকুকের এখানে এই অবস্থা কেন? কেন কেন কাঁদছো মা? এই ঘটনা কি তোমার সাথে প্রথমবার হয়েছে? প্রতিবার হয়। তুমিও খুব ভালো করে জানো জাংকুক কতটা ডেঞ্জারাস। কিন্তু প্রশ্ন তো আমারও একই, এত কোটি টাকা খরচা করে হসপিটালের বিল ভরি আমার ভাইয়ের হাতে পায়ের চেন খোলা অবস্থায় কেন? যদি কারোর কিছু হয়ে যেত সেই দায়টা কে নিত? মা, তুমি নাকি আমি? আর এর জবাব মিস জিমিনকে দিতে হবে।
আমি আমার ভাইয়ের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ সহ্য করি না। মিস জিমিন, মিস জিমিন। জিমিন সবেমাত্র বুসান থেকে ফিরেছে। বাড়ি না গিয়ে সোজা হসপিটালেই এসেছে। হসপিটালে সবার সাথে দেখা করে, স্পেশালি তের সাথে দেখা করে তারপর সে বাড়ি গিয়ে রেস্ট নেবে। কাল তার বুসান থেকে ফেরার কথা ছিল, কিন্তু ইনঅগ্রেশনের কাজ শেষ হয়ে যাওয়ায় সে আজই ফিরে পড়েছে। হ্যালো জিমিন ম্যাডাম। ম্যাডাম আপনি, আপনার তো কাল আসার কথা ছিল। আর তাছাড়া আপনি এখানে ডক্টর তেকে খুঁজছেন বুঝি ম্যাম? কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে গেল তাই ফিরে পড়লাম। তাছাড়া আমি এখানে তেকেই খুঁজতে এসেছি। জানো ডক্টর তে কোথায়? কোথায় যে যায় মেয়েটা? আর তাছাড়া এখন তো তের ব্রেকের সময়, এই টাইমে তো চেম্বারে থাকে। তাহলে কোথায় গেছে আজ? হ্যালো ম্যাম, ক্ষমা করবেন আপনাকে ডিস্টার্ব করার জন্য। ম্যাম ইটস আর্জেন্ট। ম্যাম আসলে আপনার চেম্বারেতে ভিআইপি পেশেন্টের বাড়ির লোক খুব চিৎকার চেঁচামেচি রাগারাগি করছে। কত নম্বর ভিআইপি পেশেন্ট? ম্যাম মিস্টার সুগা এসেছে। মিস্টার সুগা এসেছে মানে ম্যাম হাই প্রোফাইল কোনো ভিআইপি পেশেন্টই হবে। আপনি তাড়াতাড়ি চলুন প্লিজ। থাক আর বলতে হবে না, বুঝে গেছি। তাছাড়া মিস্টার সুগা এরকম রাগারাগি কেন করছে? উনি তো এরকম কখনো করেন না। আমাকে গিয়ে ব্যাপারটা এক্ষুনি দেখতে হবে। তুমি নিজের কাজে যাও, এখানে আসার দরকার নেই। জিমিন সেখানে আর এক মুহূর্ত দেরি না করেও নিজের পায়ে পড়ে থাকা হাই হিল স্যান্ডেল সমেতই দৌড় লাগালো নিজের কেবিনের দিকে। ভালো রকমই বুঝতে পেরেছে এমার্জেন্সি কিছু হয়েছে। ইয়েস মিস্টার সুগা, কি হয়েছে? আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে গিয়ে বলল আপনি নাকি খুব চিৎকার চেঁচামেচি করছেন। ইজ এভরিথিং ওকে অর এনিথিং রং? হোয়াট হ্যাপেন্ড মিস্টার সুগা? ইউ ক্যান টেল আস। অবশ্যই রং হয়েছে। রং হবে নাই বা কেন মিস জিমিন? আমি আপনার কাছে জানতে চাই এই হসপিটালের সিকিউরিটিটা ঠিক কোন পর্যায়ে গেছে। আপনি 3 দিন ছিলেন না সেই বিষয়ে আমার ইনফরমেশন আছে, কিন্তু আপনি ছিলেন না বলে আপনার পিছনে কি হচ্ছে না হচ্ছে সেটা কি আপনি জানেন? হাউ দ্য মাস্টার হু এন্টার্ড ইন মাই ব্রাদার্স রুম? হু? কে আমার ভাইয়ের কেবিনে ঢুকেছিল? আমার ভাইয়ের হাতে পায়ের চেন কেন খোলা ছিল? ইউ নো হাউ ইট ইজ ডেঞ্জারাস। আমার ভাই ছোট থেকে এখানে আসছে, তাহলে এরকম ঘটনা আজ কেন ঘটলো? আনসার মি জিমিন, আনসার মি মিস জিমিন। আর তাছাড়া প্রত্যেক বছরে 1 মাস, only 1 month এই হসপিটালে থাকার জন্য আই পে 5 crore rupees। 5 কোটি রুপিস আমি পে করি। তাহলে হাতে পায়ের চেনটা কে খুললো ওখানে গিয়ে? কে এরকম সিকিউরিটি গ্লিচ করলো? What? Unbelievable, Mr. Sugar. What are you talking about? You are talking about the money? We are giving the best treatment in this country. That's why you paying us the money. Nothing more, anything else. And Mr. Sugar, এই হসপিটালের মালিক আমার ড্যাড। এই হসপিটালের রেপুটেশন আমার ড্যাড। এক সেকেন্ড এদিক থেকে ওদিক আমি কখনো হতে দিইনি, না আমার ড্যাড হতে দিয়েছে। এই হসপিটালে আপনার ভাইয়ের মতন হাই প্রোফাইল ভিআইপি পেশেন্ট আরো 50 জন আছে এই মুহূর্তে। শুধু ভিআইপি পেশেন্টের সাথে আরো অনেক ভিআইপি পেশেন্ট, সাধারণ মানুষের চিকিৎসা এখানে হয়। প্রত্যেক পেশেন্টের 1 সেকেন্ডের ডেটা পর্যন্ত আমাদের কাছে রেকর্ড থাকে। আমি 3 দিন ছিলাম না ঠিকই, কিন্তু আমার অ্যাসিস্ট্যান্ট, আমার ওয়ার্কার্স, আমার ম্যানেজার প্রত্যেকটা ইনফরমেশন নখের ডগায় রাখে। সেই জায়গায় আপনার ভাইয়ের মতন এত বড় হাই প্রোফাইল ভিআইপি পেশেন্টের এত বড় সিকিউরিটি গ্লিচ হয়ে যাবে, আর সেটা আমরা জানবো না? এটা হতে পারে? আর সেটা যদি হয়ে থাকে মিস্টার সুগা, আমি আপনার কাছ থেকে ক্ষমা চাইবো। আর যে বা যারা মিস্টার জিওনের ঘরে এত দুঃসাহস দেখিয়ে সিকিউরিটি গ্লিচ করেছে, তাকে আমি নিজের হাতে শাস্তি দেব। সো ডোন্ট ওয়ারি মিস্টার সুগা। সরি? কিসের জন্য সরি বলে ক্ষমা চাইবেন? ইউজলেস লাগে আমার কাছে সব জিমিন। মিস জিমিন, আজকে আমার ভাই আমার উম্মার গলাটা টিপে ধরেছিল, আর 1 সেকেন্ড যদি আমি ওখানে গিয়ে আবার লেট করতাম, তাহলে আজকে আমার উম্মার সাথে একটা বড় দুর্ঘটনা ঘটে যেত। ছাড়ুন আমার উম্মার কথা, আমি বাদ দিলাম আমার উম্মার কথা। আমার উম্মার অভ্যাস আছে, ছোট থেকে জাঙ্কুক এটাই করে। আর তাছাড়া কয়েকদিন আগে ডক্টর তে, যিনি কিনা আপনার বোন হয়, আপনার বোনের গলা টিপেছিল। সেই সিকিউরিটি গ্লিচটা কি করেছিল? ডক্টর তে করেছিল একটা পেশেন্টের জন্য। তাহলে
আর এখনো যদি সেই জায়গায় ডক্টর তে থাকে তাহলেও আপনি একইভাবে শাস্তি দিতে পারবেন তো? I just want to know the useless doctors. What? Shut up, Mr. Suga. Just shut up. আমার বোনের ব্যাপারে একটা খারাপ কথা বলবেন না। ইউজলেস তো কখনোই না। আমার বোন অনেক ডেডিকেশনের সাথে ডাক্তার হয়েছে, আর আমার বোনের গলা টিপেছিল আপনার ভাই। সেটা জানার পরেও জানেন আমার বোন এরকমই ডাক্তার যে পরের দিন আমাকে এসে বলেছিল যে পেশেন্টের কোনো দোষ নেই, দোষটা আমারই ছিল। আমি তার ঘরে ঢুকে গিয়েছিলাম, সে আমার দিকে ভয় পেয়েছিল। ইভেন সে এটাও জানার চেষ্টা করেছিল যে পেশেন্টকে কি করে ভালো করা যায়, কিন্তু আমি সেটা করতে দিইনি, বাধা দিয়েছিলাম। কারণ আমার বোন আপনার ভাইয়ের দায়িত্বে নেই, আমার বোন ডক্টর ইনচার্জে নেই। তাই আমি আমার বোনকে আপনার ভাইয়ের কেস থেকে দূরেই রেখেছি। আর তে যদি এরকম দুঃসাহস দেখিয়ে করেও থাকে তাহলে আমি নিজে থেকে শাস্তি দেব সিকিউরিটি গ্লিচ করার জন্য। ওটার প্লিজ আপনার মুখ থেকে অন্তত আমি তে সম্পর্কে কোনো খারাপ কথা শুনতে চাই না। আর আমার মনে হয় না আমার তে এরকম কোনো খারাপ কাজ করবে যাতে কোনো পেশেন্টের ক্ষতি হতে পারে। সো আপনার মুখ সামলে কথা বলবেন সুগা। হসপিটাল নিয়ে রাগারাগি করছেন, আমাদের ডিউটি নিয়ে রাগারাগি করছেন, করুন, কিন্তু তেকে নিয়ে আর একটা খারাপ কথা তো বলবেনই না। রাগারাগিও করবেন না, ইউজলেসও বলবেন না, বুঝছেন? তে ইজ মাই ফ্যামিলি। এদিকে তো হসপিটালে জিমিনের কেবিনেতে তর্কাতর্কি চলছেই, কিন্তু ওইদিকে জাংকুকের ভিআইপি কেবিন আগের মতন আবারও নিস্তব্ধ হয়ে গেছে। বাইরে বডিগার্ডরা কড়া পাহারা দিচ্ছে, তাদের কড়া নজরে রেখেছে। গার্ডেরা নিজে জাংকুকের কেবিনটাকে বাইরে থেকে লক করে দিয়েছে যাতে ভিতরে কেউ ঢুকতে না পারে। কিন্তু তারা তো আর এটা জানে না যে জাংকুকের বন্ধ কেবিনের মধ্যে জাংকুকের হসপিটালের বেডের নিচে তে এখনো পর্যন্ত লুকিয়ে রয়েছে। সে এখনো বেরোতে পারবে না, কারণ গার্ডেরা নিজেরাই এবারে বাইরে থেকে লক করে দিয়েছে জাংকুকের কেবিনটা। I'm sorry জাংকুক, I'm sorry উন্নি, জিমিন উন্নি। তোর হয়তো আমার জন্য মান সম্মান ছোট হবে, আমি তোর কথা শুনিনি, তোর কথার অবাধ্য হয়ে এখানে এসেছিলাম। আমাকে ক্ষমা করে দে উন্নি, এরপরে হয়তো অনেক কিছু হবে। এর জন্য আমি দায়ী, শুধুমাত্র আমি দায়ী। আমার যা কিছু হয়ে যাক, আমি নিজের পরোয়া করি না। আমি শুধু চাই জাংকুক ঠিক থাকুক, সুস্থ থাকুক, আমার জিমিন উন্নির যেন কিচ্ছু না হয়, আমার যা হয় হোক। জাংকুক একবারও আমার কথা বলেনি, একবারও বলেনি। তার মানে কুকি বুঝতে পেরেছিল আমি ওকে কি বোঝানোর চেষ্টা করছিলাম। ও লুকিয়েছে আমার কথা, আরো তাদেরকে অ্যাটাক করে যাদেরকে মনে হয় যে যারা ওর ক্ষতি করতে পারে। তার মানে তো ও আমাকে বিশ্বাস করেছে, তাই ও আর আমায় অ্যাটাক করে না। কিন্তু আমার জন্য ওর কি হলো? না, আমাকে এরকম করলে চলবে না, আমার জাংকুককে দেখতে হবে। জাংকুকের কি অবস্থা? তে তাড়াহুড়ো করে বেডের নিচে থেকে ধরপড়িয়ে বেরিয়ে চিন্তিত মুখে আগে বেডের দিকে তাকায়। কুকি, ও কুকি, কুকি চোখ খোলো। কুকি, কুকি আমি তেতে তো, কুকি আমি তেতে, দেখো তোমার তেতে। কুকি, কুকি, কুকি চোখ খোলো না কুকি, কুকি আমি সরি কুকি। তোমার খুব ব্যথা হয়েছে না কুকি? তোমাকে কত জনে মিলে চেন দিয়ে বেঁধেছে এভাবে, ওরা তোমাকে এভাবে বাঁধে তাই না কুকি? ওরা খুব খারাপ লোক, খুব খারাপ। সত্যি তুমি ঠিকই বলো, ওরা পচা লোক, নয়তো 5 জনে মিলে তোমাকে এভাবে চেন দিয়ে বাঁধে কুকি। এত জোরালো ঘুমের ইনজেকশন পুশ করেছে, তাও আবার দুটো। একটা পেশেন্টকে কন্ট্রোল করতে পারে না এরা। কিসের ওয়ার্ড বয়, যত সব। আমি জিমিন উন্নিকে বলবো, ব্যবস্থা করবো ওদের।